এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা এবং এই বন্যার যে দুর্যোগ, এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের জেলা প্রশাসন, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে আমি চট্টগ্রামে উপস্থিত হয়েছি। আমার এখানে আসবার একটি উদ্দেশ্য, আমাদের স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের সাথে সমন্বয়ের সাথে কাজ করা, যাতে করে আমরা এই মুহূর্তের রিলিফ এবং রেস্কিউ অপারেশনটা আমরা জোরদার করতে পারি এবং বৃষ্টি কমে যাওয়ার পরে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি। আমি এই বার্তাটি সরকারের পক্ষ থেকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে দিতে চাই। বর্তমানে সরকার একটি গণতান্ত্রিক সরকার, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। আমরা আশা করছি আগামী দুদিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা ধাপে ধাপে আমরা যে কাজ করছি এই কাজের গতি বাড়াতে পারব। গণমাধ্যমের বন্ধুরা প্রথম থেকেই বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে সহায়তা করছেন, সে কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামী দিনগুলোও আমরা আপনাদের সাথে সমন্বিতভাবে কাজ করতে সমর্থ হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঠ পর্যায়ে তথ্য নিয়েছি। চট্টগ্রাম এই জেলার 15টি উপজেলার ইউনো মহোদয়দের সাথে আমরা কথা বলে সেখানকার পরিস্থিতির একেবারে গতকালও প্রায় 3.5 ঘন্টা আমরা ভার্চুয়ালি মিটিং করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। সেখানে আমরা তথ্য নিয়েছিলাম। সেই তথ্যগুলো আমরা আরও একটু বিস্তারিতভাবে এখানে নিলাম। মাঠ পর্যায়ে তাদের পরিস্থিতিটা কী সেটা জানবার চেষ্টা করেছি। এখানে মাননীয় মেয়র মহোদয় রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, তার কাছ থেকে আমরা সকল তথ্যগুলো নিয়েছি এবং